বন্ধুরা চলো আজকে তোমাদের সঙ্গে সুজির জিলাপির রেসিপিটা শেয়ার করি। তো আমি কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন গলে গেছে এখন আমি সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা ভালো করে নাড়াচাড়া করতে হবে, একটু লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। তো সুজিটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে নন স্টপ নাড়তে হবে, কারণ নাড়াচাড়া বন্ধ করলে নিচে জমাট বেঁধে যাবে আর দুধটা একদমই ভালো হবে না। তো আমি নাড়াচাড়া করে মোটামুটি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার ডোটা আমি নামিয়ে নিচ্ছি। এই যে দেখো আমার ডোটা রেডি। এখন ভালো করে মথতে হবে, যত ভালো করে মথতে পারবো স্মুথ হবে তত জিলাপিটা ভালো হবে। তো আমি ভালো করে মথে নিচ্ছি। আমি চিকন করে একটা রোল বানিয়ে নিচ্ছি। তো রোলটা বানিয়ে জিলাপি শেপ দিয়ে দিচ্ছি। দেখো আমি জিলাপির শেপটা কিভাবে দিচ্ছি। তো আমি প্রথমে রোলটা বানিয়ে নিচ্ছি। এই যে আমার রোলটা বানানো হয়ে গেছে। এই যে দেখো এইভাবে জিলাপির শেপটা দিয়ে দিবে তোমরা। তো আমি দিয়ে দিলাম। আমি একে একে সবগুলো তৈরি করে নিচ্ছি। এই যে আমার জিলাপিগুলো হয়ে গেল, আমি সবগুলো রেডি করে নিয়েছি। এবার চলে যাচ্ছি চুলাতে। চিনি শিরাটা আমি রেডি করে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে দিচ্ছি পানি। তো এই দুইটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। আমি কিন্তু ঘন শিরা তৈরি করব না, জাস্ট হালকা একটা পাতলা শিরা তৈরি করছি। বলক চলে আসছে, হয়ে গেছে। এখন আমি জিলাপিগুলো বেজে নিচ্ছি। এই যে আমি জিলাপিগুলো একে একে দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম অবস্থায় দিতে হবে। বেশি গরম করলে আবার পুড়ে যাবে, কালার চলে আসবে কিন্তু ভিতরে হবে না। তাই হালকা গরম অবস্থায় দিতে হবে। এই যে ফেনা চলে আসছে, এটা তো কোনো সমস্যা নেই, এটা এমনিতে চলে যাবে। আমার জিলাপিগুলো হয়ে গেছে, তো আমি একে একে নামিয়ে নিচ্ছি। এবার আমি চিনি শিরাটা দিয়ে দিব। তো চিনি শিরাটা একটা বলক তুলে নিয়েছি। এখন জিলাপিগুলো সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি 3 মিনিটের জন্য ডাকনাটা দিয়ে ডেকে রেখে দিব। আমি 3 মিনিট আর ডাকনাটা ওপেন করব না। 3 মিনিট পরে দেখি অবস্থা হয়েছে, তো আরও 2 মিনিট আমি জাল দিব। দিয়ে তারপরে রেখে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পরে। তো এরকম হয়েছে। আমি এটা ডেকোরেশনের জন্য কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়েছি, বাট এটা অপশনাল, আপনারা না দিলেও পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।